সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বীজগণিতের খুঁটিনাটি পার্টস আর ধনাত্মক রাশির সাথে ঋণাত্মক রাশির বিয়োগ। আজকের ভিডিওর মাধ্যমে ধনাত্মক রাশির সাথে ঋণাত্মক রাশির বিয়োগ কিভাবে করতে হবে সেটা করে দেব। এখানে +7 এটি ধনাত্মক রাশি এবং -4 এটা একটা ঋণাত্মক রাশি। তাহলে এই ধনাত্মক রাশির সাথে এই ঋণাত্মক রাশির বিয়োগ করব। তাহলে +7 বিয়োগ চিহ্ন দিলাম, যেহেতু আমরা বিয়োগ করব সেজন্য আমরা বিয়োগ চিহ্ন দিলাম। কি বিয়োগ করব? ঋণাত্মক রাশি। এই ঋণাত্মক রাশি কোনটা? এইটা হচ্ছে আমার ঋণাত্মক রাশি -4। তাহলে এখানে -4 এটা আমরা এখন ব্র্যাকেটে, তাহলে +7 বা কি করতে হবে? এই ব্র্যাকেটকে উঠায় ফেলতে হবে, আর এর কারণে এই মাইনাস এবং এই মাইনাস গুণ করতে হবে। তাহলে মাইনাসে মাইনাসে প্লাস কেন গুণ করতে হবে? যখন এখানে কিছু নাই, তার মানে আমি এইটাকে আমরা একটা জিনিস কল্পনা করি, তাহলে একটা জিনিস কল্পনা করি, এই কল্পনা করলাম, তাহলে পুরোটাকে আমরা এই কল্পনা করছি, তাহলে এর সাথে মাইনাস আছে, তাহলে এর সাথে সংখ্যা সহ কিছু নাই মানে 1 আছে, এর সাথে সংখ্যা সহ কিছু নাই মানে 1 আছে। তাহলে আমরা একটু সিস্টেম করে মুছে ফেললাম, তার মানে এবার কি হলো? যেটি এর সাথে 1 গুণ অবস্থায় ছিল, তাহলে এই 1 এটার সাথে গুণ অবস্থায়, তাহলে এর চিহ্ন এবং এর চিহ্ন আগে গুণ হয়ে যাবে, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হবে, 4 একে 4 হবে। এটা আমরা এখানে শর্টকাটে করার জন্য আমরা এই মাইনাস এ মাইনাস গুণ করে দেব আর 4। তাহলে এবার +7 এটা +4 এটা +7 এটা +4 দুটো এক চিহ্নের হয়ে গেল। যখন আমরা দেখব যে দুটো এক চিহ্নের হয়ে যাবে তাহলে সেটা যোগ করব, আর যখন দুটো ভিন্ন চিহ্নের হয়ে যাবে তখন সেটা বিয়োগ করতে হবে। যেহেতু 7 এবং 4 এর চিহ্ন একই রকম, তাহলে আমরা যোগ করে 7 + 4 = 11। যেহেতু চিহ্নটা হচ্ছে আমার প্লাস, তাহলে এখানে একটা প্রশ্ন হতে পারে, ধনাত্মক রাশির সাথে ঋণাত্মক রাশি বিয়োগ করলে যে সংখ্যাটি পাওয়া যাবে সেটা কি ধরনের সংখ্যা হবে? ধনাত্মক সংখ্যা না ঋণাত্মক সংখ্যা?